নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রথযাত্রায় মেদিনীপুরের দুটি কমিটিকে রথ মেরামতিতে আর্থিক অনুদান। পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে মেদিনীপুর জেলার দুই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব কমিটিকে রথ মেরামতির জন্য আর্থিক সহায়তা প্রদান করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রাচীন ঐতিহ্যবাহী দুটি রথযাত্রা উৎসব কমিটির রথ সংস্কার, রং এবং কাঠামোগত সুরক্ষার লক্ষ্যে এই বিশেষ অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রথযাত্রা উৎসব কমিটির কর্মকর্তারা। সরকারের কাছে এই আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত জেলার দুই রথযাত্রা উৎসব কমিটির কর্মকর্তারা। সরকারি এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন দুই কমিটির উদ্যোক্তারা। তাদের মতে প্রশাসনের এই আর্থিক সাহায্য সময়মতো মেলা ও রথযাত্রার আগে রথ মেরামতির কাজ সম্পূর্ণ করতে বড় ভূমিকা নেবে। এই অনুদানের ফলে মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আরও সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট কমিটি দুটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সোমবার। এই দুই কমিটিকে 5 লক্ষ টাকার অনুদান প্রদান করা হয় সরকারের তরফে। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানান, এই প্রথম সরকারের উদ্যোগে রথযাত্রা উৎসব কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। শেখ ওয়ারেস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আমাদের শ্রেণী আসলে জলপাইগুড়ির ছবি, যেখানে একইভাবে আর্থিক সহায়তা প্রদান করার অনুষ্ঠান চলছে। আমরা ছিলাম আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। পশ্চিম দুর্গাপুর, ইসকন দুর্গাপুর ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি বলতে থাকে পশ্চিম বর্ধমানে এখন তারা যারা যারা রথযাত্রা কমিটি আছেন তাদেরকে মাননীয় বিধায়ককে চেক প্রদান করবে। আর অনেক ধন্যবাদ স্যার। আমরা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার। সবাই ভালো করে হবেন। আমরা আগের দিন মিটিং করে ওনাদেরকে কিছু স্টেটের নির্দেশ, এগুলো আমাদের গভর্নমেন্টের কিছু বার্তা দেওয়া আছে, সেটা আপনাদেরকেও কমিউনিকেট করা হবে। এসপিও সাহেব আলাদা করে ওখানে এসপিওটা ডেকে বলে দেবেন, ঠিক আছে? তো ওটা একটু পালন করে নেবেন আর ভালো করে করুন সবাই। আর আপনার সাথে কথা হয়ে গেছে সেদিনই যা যা মিটিংয়ে পয়েন্ট হয়েছিল। রথযাত্রা কমিটিকে সরকারি আর্থিক অনুদান দেওয়া হয়েছে 5 লাখ টাকা করে। এর বাইরে এই দুটো জায়গাতে, একটা হচ্ছে আমাদের দাসপুরে এবং আরেকটি মেদিনীপুরে। তো এই দুটি রথযাত্রার জন্য 5 লক্ষ টাকার আর্থিক অ্যাসিস্ট্যান্স আমরা কমিটিকে দেওয়া হচ্ছে। তার বাইরে ওখানে ফ্যাসিলিটেশন ক্যাম্পগুলো করার জন্য, সেবা শিবিরগুলো করার জন্য আমাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেবা শিবিরগুলো করা হবে এবং পুলিশ এবং অন্যান্য মানে কি বলবো সাপোর্ট ফ্যাসিলিটিস ওখানে থাকবে। স্যার, এই সরকারের আমলে কি প্রথম দেওয়া হলো? ঠিক আছে, জেলা দুটো পেয়েছে। সরকারের উদ্যোগ। হ্যাঁ, এটাই আমাদের যে সংস্কার, আমাদের যে ঐতিহ্য, সেটাকে বহন করে নিয়ে যাওয়ার যে বার্তা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এবং আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, আজকে আমাদের জেলার দুটো রথযাত্রা কমিটিকে ইনফ্রাস্ট্রাকচার সহ পুরো সিস্টেম ডেভেলপমেন্ট করে যাতে সমস্ত মানুষ এই খুব সুন্দর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য আর্থিক সহায়তা 5 লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়েছে দুটো রথযাত্রা কমিটিকে। তার মধ্যে আমাদের মেদিনীপুর শহরে আছে জগন্নাথ দেব রথযাত্রা কমিটি, এবং তারা অত্যন্ত খুশি আনন্দিত যে কোনো সরকার এই ধরনের পদক্ষেপ আগে কখনো নেয়নি। তাই এই ধরনের যে ইনোভেটিভ যে সিস্টেম বা চিন্তা ভাবনা, সেটা একমাত্র এই সরকারই গ্রহণ করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মেদিনীপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কমিটিকে সরকারি অনুদান দেওয়া হলো, সরকারিভাবে সাহায্য করা হলো, আপনারা পেলেন, কেমন লাগছে? আমরা মেদিনীপুর জগন্নাথ মন্দির সংস্কার কমিটি মেদিনীপুর শহরে আজ 32 বছর ধরে আমরা এই রথযাত্রা করছি। এর আগে কোনো সরকার আমাদের এই
অনুদান দেয়নি। এই সরকার আমাদের যে এই আর্থিক অনুদানটা দিয়েছেন এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ এবং সরকারের কাছে। মানে এতে কি আপনাদের রথযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার হ্যাঁ, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বলতে আমাদের যেটা সহযোগিতা হলো? আজকে আলোচনা হলো, রথযাত্রা যেসব হচ্ছে কাঠের আমাদের রথ, যেখানে যেখানে এগুলো রিপেয়ার করার দরকার, সেটাকে উন্নত করার দরকার, সেগুলোকে আমাদের ঠিক করার জন্য এবং রথযাত্রাকে যাতে আরো জৌলুসভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই জন্যই আর্থিক অনুদানটা আমরা সেই কাজেই লাগানো হবে। আপনার নাম? মৃণালকান্তি দাস, আপনি কি আমি সভাপতি, জগন্নাথ মন্দির সংস্কার কমিটি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।